একটি জাতি স্বাধীনতার পর বিদেশিরা নাম দিয়েছিল তলাবিহীন জুড়ি, সেই জাতিকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছেন। খাল কেটে তিনি পানি সংরক্ষণের ব্যবস্থা করে একদিকে মানুষের পুষ্টি সাধন করা মাছ চাষের মধ্যে দিয়ে, আবার অন্যদিকে ফসল উৎপাদন দ্বিগুণ তিনগুণ করেছিল। রাষ্ট্রপতি জিয়া আন্তর্জাতিক চক্রান্তের শিকার হন। তাদের এদেশীয় অনুচররা জিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার নানা আয়োজন করে এবং 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে নির্মমভাবে হত্যা করে। এই যৌথ সভা মূলত বাংলাদেশ জাতীয়তাবাদী দলের 48তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন উপলক্ষে যৌথ সভা। আগামী 1 সেপ্টেম্বর বিএনপির 48তম প্রতিষ্ঠা বার্ষিকী। এই প্রতিষ্ঠা বার্ষিকীকে আমরা প্রতিষ্ঠা বার্ষিকীকে সাফল্যমণ্ডিত করার জন্য বিভিন্ন কর্মসূচি, সেই জন্যই এখানে যৌথ সভাটি অনুষ্ঠিত হয়েছে। আপনারা জানেন, এই দলটি প্রতিষ্ঠিত করেছিলেন এদেশের এক ক্ষণজন্মা পুরুষ, যিনি আমাদের মাতৃভূমির মুক্তির জন্য দিশাহীন জাতিকে স্বাধীনতার ঘোষণা দিয়ে উজ্জীবিত করেছিলেন এবং জনগণকে এবং জনগণের মধ্যেকার নানা শ্রেণী পেশার মানুষকে, ছাত্র, শিক্ষক, কৃষক, শ্রমিককে মুক্তিযুদ্ধে অবতীর্ণ হওয়ার প্রেরণা জুগিয়েছিলেন, উদ্বুদ্ধ করেছিলেন। এই ক্ষণজন্মা মানুষটি দেশের এক ভয়ঙ্কর ক্রান্তিকাল যখন চলছে, তারই এক মুহূর্তে 7ই নভেম্বর 1975 সালে রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেন, রাষ্ট্র ক্ষমতার পাদপ্রদীপের আলোর সামনে আসেন এবং রাষ্ট্রের হাল ধরেন। তার আগে যত অনাচার, অবিচার, গণতন্ত্র হরণ, হত্যা, কথা বলার স্বাধীনতা, চলাচলের স্বাধীনতা যেভাবে লঙ্ঘিত হয়েছে, সেই সব কিছুকে তিনি তার ক্ষমতায় আসার পর চালু করলেন। বহুদলীয় গণতন্ত্র চালু হলো, অনেক সংবাদপত্র, ভিন্ন মতাবলম্বী সংবাদপত্র প্রকাশিত হতে লাগলো, রাজনৈতিক দল করার অধিকার নিশ্চিত হলো, মানুষ এক ভয়ঙ্কর দুর্বিপাকের রুদ্ধশ্বাস অবস্থা থেকে মুক্তি লাভ করল। তিনি এদেশের এক ক্ষণজন্মা রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপতি, সাবেক রাষ্ট্রপতি জিয়া রহমান। বন্ধুরা আমার, তিনি এদেশের 3টি প্রত্যয়কে সামনে নিয়ে এই দলটি গঠন করেছিলেন। একটা হলো স্বাধীনতা, সার্বভৌমত্ব, সুরক্ষা আর গণতন্ত্র। এই স্পিরিটকে সাথে নিয়ে তিনি দেশকে উন্নয়ন উৎপাদনের এক দ্রুত ধাবমান পথে অগ্রসর করা। আমরা একটি জাতি স্বাধীনতার পর বিদেশিরা নাম দিয়েছিল তলাবিহীন জুড়ি, সেই জাতিকে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করেছে। সেই জাতিকে, নিরক্ষর মানুষকে অক্ষর দান করেছে। খাল কেটে তিনি পানি সংরক্ষণের ব্যবস্থা করে একদিকে মানুষের পুষ্টি সাধন করা মাছ চাষের মধ্যে দিয়ে, আবার অন্যদিকে ফসল উৎপাদন দ্বিগুণ তিনগুণ করেছিল। তিনি হলেন শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান। যখন অর্থনৈতিক অবস্থা খুবই দুর্বল, সেই মুহূর্তে তিনি সেই মুহূর্তে তিনি দেশকে একটা মজবুত ভিত্তির উপর দাঁড় করাতে পেরেছিলেন। কিন্তু দেশি বিদেশি চক্রান্তকারীরা প্রথম থেকেই জিয়াকে সহ্য করতে পারছেন না। রাষ্ট্রপতি জিয়া আন্তর্জাতিক চক্রান্তের শিকার হন। তাদের এদেশীয় অনুচররা জিয়াকে পৃথিবী থেকে সরিয়ে দেওয়ার নানা আয়োজন করে এবং 1981 সালের 30 মে চট্টগ্রাম সার্কিট হাউসে নির্মমভাবে হত্যা করে। সেদিন একটা মানুষের মৃত্যু নয়, যেন আমাদের স্বাধীনতা গুলিবিদ্ধ হল, যেন আমাদের সার্বভৌমত্বের উপর
ভয়ঙ্কর আক্রমণ হলো এবং আমাদের গণতন্ত্রকে মুখ থুবড়ে ফেলা হলো। কারণ তার মাত্র কয়েক মাসের মধ্যেই গণতন্ত্র হত্যা করে হোসেন মোহাম্মদ এরশাদ রাষ্ট্র ক্ষমতায় আসেন। বন্ধুরা আমার, এই পরিস্থিতির মধ্যে আবারও গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করার জন্য তার সহধর্মিণী এক অসাধারণ সাহসী মহিষী নারী বেগম খালেদা জিয়া বিএনপির হাল ধরলেন, বিএনপিকে আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে পরিচালিত করলেন। বিএনপি আগুনে পুড়ে পুড়ে একটি খাঁটি সোনায় পরিণত করেছিলেন বেগম খালেদা জিয়া। নিজে নির্যাতিত হয়েছেন, নিজে নিপীড়িত হয়েছেন, তার উপর দেওয়া হয়েছে অসংখ্য মিথ্যা মামলা। এরশাদের আমল থেকে হাসিনার 17 বছরের দুর্বিষহ ফ্যাসিস্ট শাসনে